हेलो एवरीवन আবার আমি স্টার্ট করছি নতুন একটা ব্লগ নতুন দিনের সাথে। এখন আমরা যাচ্ছি হচ্ছে হাজিলেন, ওখানে একটা মস্ক আছে, তো ওইখানে আমরা যাচ্ছি। আর ভেবেছি অর্চার্ড রোড যাবো এক্সপ্লোর করার জন্য। তো এখন পায়ে হাঁটা পথ, চলো যাওয়া যাক। বেরিয়েতে পড়েছি, এখন 650 মিটার হাঁটতে হবে। না জানি আর কত হাঁটতে হবে। সারাদিন এই 3 দিন ধরে, আজকে 4 দিন ধরে শুধু আমরা হেঁটেই চলেছি। আর এত খিদে পাচ্ছে হাঁটার জন্য। এটা ওয়াক করার জন্য ভালো জায়গা বল, তাই না? কোন দিকে যেতে হবে? সোজা যেতে হবে। এটাই হলো সেই মস্কটা, বাট আমরা উল্টো দিকে চলে এসেছি। অন্য আরেকটা দিক দিয়েও যাওয়া যায়, সেই জায়গাটা থেকে ভিউটা বেটার লাগে। আর এখানে আমরা বাজারটা জাস্ট একটু এক্সপ্লোর করছি, তারপর এখান থেকে জাস্ট বেরিয়ে যাব। এরকম গোল টাইপ ছড়া কিছু একটার মধ্যে ঢালে না, হ্যাঁ হয় না এরকম। এটাই হলো হাজিলেন, আর এটাই হলো সেই মস্কটা, মসজিদটা। কি করবো জানি না, এখান থেকে হয়তো বেরিয়ে যাবো এখনই, কারণ এখানে তো আর কিছু করার নেই। অর্চার্ড রোডে যাবি? এটাই হলো সেই ফেমাস হোটেল বস। তো হঠাৎ করে দেখতে পেলাম এখানে, এখন বাসের জন্য অপেক্ষা করছি। বাস এলেই আমরা উঠে অর্চার্ড রোড চলে যাব। এরকমভাবে বাসে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা, মানে গোটা শহরটাকে বাসের ভেতর বসে বসে কি সুন্দর দেখা যায়, এক্সপ্লোর করা যায়, খুব ভালো লাগে। আর বাসের ভেতরটা খানিকটা এরকম, অনেক বাস ডাবল ডেকার হয়, তো এটা সিঙ্গেল ছিল। তো আমরা নিচেই আজকে বসেছিলাম, কারণ একটু পরে আমাদেরকে নেমে যেতে হবে, তো সেই কারণে। এটাই হলো সেই ফেমাস অর্চার্ড রোড। তো এই রোড ধরেই আমরা এগিয়ে এগিয়ে যাব এখন। আর এখানে আমার একটু সুমিতের সাথে ঝামেলা হয়ে গেছে বলে আমি এখানে ভয়েস ওভার দিতে হচ্ছে। আমি তখন কথা বলছিলাম না, এতটাই মুড অফ ছিল। তো অ্যাকচুয়ালি আমরা এখানে এসেছিলাম, একটা অর্চার্ড রোডে একটা ফেমাস আইসক্রিম পাওয়া যায়, সো ওটা খেতে এসেছিলাম, কিন্তু অনেক সকাল সকাল ছিল বলে আর অন্য দিকটায় আমরা নেমেছিলাম বলে তো সেটা আর হয়নি করা। তো এখন আমরা এরকম একটা গার্ডেনের মধ্যে দিয়ে যাচ্ছি। আর এখন এলাম হচ্ছে এই মলটায়। কিছু করার নেই, জাস্ট কিচ্ছু করার নেই, মানে কি করব বুঝতে পারছিলাম না। সো এখানে একটা বড় মল ছিল, যেই মলটায় ঢুকলাম, একটু টাইম পাস করলাম, চারিদিক দেখলাম, দেন বেরিয়ে গেছিলাম। মাঝে হোটেল এসেছিলাম, এখন আমরা বেরোচ্ছি সেন্টোসা আইল্যান্ড যাবো। ওখানে উইংস অফ দ্য টাইম আর সেন্টোসা আইল্যান্ডটা পুরোটা এক্সপ্লোর করার জন্য যাচ্ছি। তো আগে খাবো, খেয়ে দিয়ে তারপর ভিভোস সিটি যে স্টেশনটা আছে এমআরটি, ওখানে কিছুক্ষণ ঘুরবো, তারপর যাবো ভেবেছি। তো চলো যাওয়া যাক। এই রেস্টুরেন্টে আমরা খেতে এসেছি, খানসামা বলে। আগেও এসেছিলাম, আবার আজ এসেছি, তো আজকেই তোমাদেরকে দেখাচ্ছি রেস্টুরেন্টটা। আজকে লাঞ্চটা আমরা এখানে করতে এলাম, খানসামা বলে একটা রেস্টুরেন্ট, যেটা ওই মন্দিরটা সেদিন এসেছিলাম, সাউথ ইন্ডিয়ান মন্দিরটা, ওর সামনেই আছে। আর প্রতিদিনের মতোই আমরা আজও নান আর বাটার চিকেন অর্ডার দিয়েছিলাম, তো ওটাই খেয়ে দিয়ে তারপর আমরা বেরিয়ে যাব। আজকে লাঞ্চটা আমরা খানসামাতে করলাম। তো এতদিনে দেখ এই বাসগুলো যায়, এতদিন যেখানে যেখানে খেয়েছি আর কি, তার মধ্যে বেস্ট এখানে লেগেছে। তো ভেজিটেরিয়ানদের নিশ্চয়ই ননভেজ ফুড যখন এত ভালো, তখন ভেজ ফুডও নিশ্চয়ই খুবই ভালো হবে।
তো এখানে যারা আসবে খানসামাতে মাস্ট ট্রাই করো। অন্য অনেক জায়গায় খেলাম এতদিন ধরে, বাট এটা খুব 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 ভালো লাগলো। মানে পিওর ইন্ডিয়ান টেস্ট যাকে বলে, মানে কোনো রকম অন্য কোনো রকম টেস্ট নেই, পুরো আমাদের ওখানে যেরকম খাই আমরা সেরকমই একদম খেতে। তো এখন ভাবছি বাসে করে যাবো না এমআরটিতে করে যাবো, দেখা যাক। তারপর আমরা এখন এলাম হচ্ছে ভিভো সিটি মলে। মলটা একটু ঘুরবো। ওপরে সেদিন যাওয়ার সময় দেখেছিলাম বেশ ওপরে সুন্দর একটা জায়গা আছে, তো একটু ঘোরাঘুরি করি, তারপর দেখি কি দোকান আছে। তারপর আমরা যাব হচ্ছে সেন্টোসা আইল্যান্ড। এটাই ছিল সেই সুন্দর জায়গাটা, কিন্তু এত রোদ এত গরম ছিল না, মানে ওখানে দাঁড়িয়ে ছবি তোলার ইচ্ছেটুকুও ছিল না, ভিডিও করার ইচ্ছেটুকুও ছিল না। বাট দেখলাম যে আর তো হবে না দেখা, তাই একটু আর কি ভিডিও করেই নিলাম। আরও একটা কি ছিল ডোনাল্ড ডাক, যেটা নতুন আর কি হয়েছিল, বাট আমরা আর কি সেটা এনজয় করতে পারিনি। স্টেশন অব্দি বাসও আসে, বাস আসে, আর কি যেন মনোরেলও আছে। এখন বিচ স্টেশন নিয়ে এলাম মনোরেল করে। এখন দেখি ভেতরে যাব। খুব রোদ, প্রচণ্ড গরম করছে, আমার খাওয়া দাওয়া করে প্রচণ্ড ঘুমও পাচ্ছে, ভালো লাগছে না, আমার হচ্ছে ঘুমিয়ে যায়। এইখানে বাসগুলো দাঁড়িয়ে আছে, আর মনোরেল তো ওই দিকটায় নামাই। এরকম শাটেল থাকে, এরকম শাটেলে করে নিয়ে যায় বিচে। এখন কোনটা কোন দিকে যাবে বুঝতে পারছি না। প্লেনটা বেরিয়ে এসছে ওখান থেকে, ধাক্কাকে এই অব্দি চলে এসেছে। এটাতেই ভালো রে, যাচ্ছি একটু হাওয়াটা খাচ্ছি, বলবি না না গরমটা এখন কমে গেছে ওখানটায় তো। এই বীজগুলোকে দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এগুলো আর্টিফিশিয়ালি বানানো, এগুলো ন্যাচারাল নয়। তো এখানে যত কটা সেন্টোসা আইল্যান্ড গোটাটাই কিন্তু আর্টিফিশিয়ালি বানানো, কোনোটাই কিন্তু ন্যাচারাল নয়। কথা বলার অবস্থা নেই, ব্রিজটা এত নড়ছে, ব্রিজে এমন নড়ছে আমার হাত থেকে ফোনটা না পড়ে যায়। ভাই তুই কই? আমি নেই, পড়ে গেছি চলে। সিরিয়াসলি? আর ব্রিজের মাঝখানে আছিস না, এখন নড়বেই। এইটুকুই ঢুক।
এই যে সামনে যে জলটা দেখতে পাচ্ছ, জলটা কিন্তু হাঁটু অব্দি জল, মানে বেশি মানে ডেপথ নেই, তো কোনো ব্যাপার না। বাট আমরা তো এক্সট্রা কাপড় জামা নিয়ে যাইনি বলে আর স্নান করিনি সেদিন। কি দেখছি আজকে সেন্টোসা আইল্যান্ডে আসার পর বুঝতে পারলাম এখানে কতটা গরম, মানে তার মধ্যে খাওয়া দাওয়াটা আজকে এত হেভি হয়ে গেছে দুপুরবেলায়, প্রচণ্ড ঘুম পাচ্ছিল, খুব টায়ার্ড লাগছে, মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি, কিন্তু 7:40 অবধি অপেক্ষা করতে হবে, কারণ উইংস অফ টাইমের ফার্স্ট শো। ফার্স্ট শো 7:40, সেই 7:40 এখন কখন হবে তার উপর আর একটু দেওয়ার জন্য অপেক্ষা করতে হচ্ছে, কাঠবিড়ালি। তো যাই হোক, এখন ওর জন্য এখানে বসে আছি, হাওয়া খাচ্ছি, খুব গা হাত পা খুব চিপচিপে লাগছে, খুব চিপচিপা লাগছে, মানে কি বলবো, হাওয়াটা দিচ্ছে তা মনে হচ্ছে মানে অতটা ইয়ে লাগছে না। যাই হোক, বসে আছি, হাই তুলছি, ঘুম পাচ্ছে, বাট জোর জবরদস্তি বসে আছি। বাট হ্যাঁ, খুব সুন্দর করে বানানো চারিদিকটা, খুব সুন্দর। হ্যাঁ, কারণ এই সেন্টোসা আইল্যান্ডের টোটাল পুরো বিচটাই পুরো বানানো, এটা ন্যাচারালি নয়। আরও কিছু কিছু জায়গায় এখনও যাওয়া হয়নি বলতে আসার পথে দেখেছি, বাট নামিনি, কারণ প্রচণ্ড গরম ছিল, রোদ ছিল বলে। ভাবছি একটু রোদটা একটু নামলে তারপর যাব। তো এখন একটু ওয়েট করছি, বসে আছি এখানে। জামা কাপড় আনলে এখানে স্নান করতাম, বাট জামা কাপড় আনিনি বলে আর করছিলাম। আর কি বলবো, কিছু বলার নেই। ব্যাগটা কিন্তু 7-11-এ ঢুকছি, এখন দেখি জলের দাম কত, জল নেই। বিচের মধ্যে, পালমান বিচের মধ্যে 7-11টা আছে। এখানে কিছুক্ষণ কাটিয়েছে ভাই, এই গরমে। এই দেখ, এখানে জলের বোতল আছে, এদের $3 আছে, এটা 330, এটা 260 ভাই। এটা এগুলোর দাম বেশি না, এটা তো নেওয়া ভালো, বেটার। দেখি তো, দেখি আরো কমের আছে কিনা। এইটুকু জলের দাম 420, কোম্পানি এভিয়ান, এই অ্যাকোয়া $3। এখানেই কাটা ভাই, এখানেই কাটা। কোক আছে দেখ তো। যত বিকেল হচ্ছে চারিদিকটা যেন আরো বেশি সুন্দর লাগছে। এখনই মনে হচ্ছে হ্যাঁ, তাও ঘোরার মনটা হচ্ছে। এক কাজ কর না, দুটো সাইকেল নিয়ে নে। হ্যাঁ, ওইখান থেকে ভাড়া নিয়ে নে, দিয়ে চল। এটা হলো উইংস অফ টাইমের গেট, বাট এখনো অনেকটাই দেরি আছে, এখন তো এমনিও ওকে ঢুকতেও দেবে না। এটা প্রিমিয়াম গেট 3, মেবি এটার সিট আলাদা। ফোনটা দেখাই ওকে ইয়েটা। এটা হচ্ছে আই ফ্লাই সিঙ্গাপুর ইনডোর স্কাই ডাইভিং। $19 স্ট্যান্ডার্ড। এটা কিন্তু সানসেট ভিউ আসবে, জানিস তো এদিকে। এগুলো দেখে তোর গোয়া গোয়া ফিল আসছে? ফুল, আমার তো ফুল গোয়া গোয়া ফিল আসছে এটা দেখে। মানে এরকম বিচের ধারে বার, কোনোটাই রেস্টুরেন্ট।
নাম্বার 1 থেকেও তোমরা ঢুকতে পারো। এদিকে এটা নর্মাল গেট। কোন দিকে যেতে হবে? এদিকে, এদিকে তো গেট নাম্বার 1 থেকেও এন্ট্রি করা যাবে। শুধু বলে কি বিচ বলে এটা? সিলাসো বিচ। সিলাসো বিচের জাস্ট পাশেই মাঝে মনে হয় মাঝে করা যায় না, মাঝে একটা আছে ওটা করা যাবে। মাঝে বসি। হ্যাঁ নিচেই বসবো। এই যে ফ্রেঞ্চ ফ্রাইজ আনা হলো, ওরা দিকে তর্স হয়েছিল না, তাই না বল? না ফ্রেঞ্চ ফ্রাইজ খেতে মন করছিল, বসে বসে টাইম পাস করে আমরা যেমন ঝালমুড়ি খাই সেরকম ব্যাপার। ফ্রেঞ্চ ফ্রাইজ খাবো, এখনো স্টার্ট হয়নি শো, লেট আছে। Silence! Silence! Now, let's start from the beginning of the song. So, 1, 2, 1, 2, 3, 4. When you're traveling far from So, Shabazz, how exactly can you travel through time? আমরা এখন এলাম হচ্ছে এগেন চায়না টাউনে একটু কিছু শপিং করতে, কারণ আমরা ভেবেছিলাম আগে ভেবেছিলাম যে বুগি স্ট্রিটটা আগে এক্সপ্লোর করব, কেমন দাম ঠাম তার দেখে তারপরে আমরা চায়না টাউনে আসবো, না হলে সেটা ভেবেছিলাম। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো উইংস অফ দ্য টাইম যে আমরা দেখছিলাম, উইংস অফ দ্য টাইমের শোটাও দুর্দান্ত শো, খুব ভালো লেগেছে, আমার তো বেশ ভালো লেগেছে। তোর কেমন লেগেছে? দারুণ লেগেছে। আর সব থেকে বড় কথা, আমরা আসার সময় একজন খুব স্পেশাল মানুষের সাথে দেখা হয়েছে, তার নাম হচ্ছে সুমনা চক্রবর্তী। তোমরা সবাই চেনো কিনা জানি না, কপিল শর্মা শোতে ছিল আগে, তো হঠাৎ করে দেখতে পেয়ে চিনতে পারিনি, পরে গিয়ে কথা বললাম। হ্যাঁ, অ্যাকচুয়ালি সেন্টোসা আইল্যান্ড থেকে আসার সময় ভিভো সিটি মেট্রো স্টেশনে দেখা হয়েছে, তো একদমই চিনতে পারিনি, কারণ সবসময় টিভিতে দেখি, সামনে থেকে একদম অন্যরকম লাগছিল। তো যাই হোক, তারপর দেখা হলো, কথা বললাম আর একটা ফটো ক্লিক করলাম, দিয়ে আমরা এখন আপাতত চায়না টাউনে এসেছি। আমার এগুলো কালকেই পছন্দ হয়েছে, এবারে আজকে এখানে বেশি দেখতে ভালো লাগছে এগুলো। ঠিক আছে, চলো দেখি কি কেনাকাটা করা যায়, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। আমি তোমাদেরকে একটা কথাই বলবো, আমাদের চায়না টাউন আসা এই কারণেই, কারণ সবাই বলে বুগি স্ট্রিট খুব চিপ, বাট আমার পার্সোনালি চায়না টাউন বেটার লেগেছে। চায়না টাউনের যেই মার্কেটটা আছে ওটা অনেক বেটার লেগেছে, অনেক চিপ লেগেছে, সো তোমরা এখান থেকে কেনাকাটা করতে পারো। তোলো থালাই। ওই সিগনেচার কিং কোনটা? সিগনেচার কিং কোনটা? না 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 না, সিগনেচার কিং কোনটা?
দেখ তো খেয়ে কেমন। হ্যাঁ রাতের ডিনারটা চাউমিন দিয়ে সারলাম, আর ও একটা লাস্টে আইসক্রিম নিল। ওটা কোথাকার ফেমাস আইসক্রিম, ইন্দোনেশিয়ার ফেমাস আইসক্রিম। আর তারপরে আমি একটা নিলাম হচ্ছে ব্যাগ, যেগুলো সব তোমাদেরকে আমি দেখাবো কোনো একটা ভিডিওতে মেবি। সো এখন আমরা রুম যাব, এখন মেট্রো ধরে রুম যাওয়ার পালা। তো আজকে তো আর কিছু হচ্ছে না, আজকে দিনটা এখানেই শেষ করছি। সো ভালো লেগে থাকলে ভিডিওটাকে প্লিজ 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 লাইক করে দিও, অ্যান্ড প্লিজ যারা দেখছো, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে আজকের মতো এখানে এন্ড করছি। গুড নাইট, বাই। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে, নতুন একটা সকাল দিয়ে, নতুন একটা দিন দিয়ে। বাই। আমাদের হোটেলটা কিন্তু এই যে এটা হচ্ছে মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এই যে এই গলিটাতেই পড়ে হোটেল। আর এখান থেকেও দেখা যাবে, আমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে হোটেল 81 ডিকসন, এটা আমাদের হোটেল। তো হোটেল থেকে মেট্রো স্টেশন কিন্তু খুবই কাছে, আর এখানেই বাস স্টপ।